যে একজন তদন্তকারী অফিসারের ক্ষমতাগুলো কি কি থাকবে, সবাই মনোযোগ দেন। যে এই অধ্যাদেশের অধীনে এই অধ্যাদেশের অধীনে একজন তদন্ত অফিসার নিম্ন বর্ণিত থাকবে। এখানে মোটামুটি আহ চারটি যে বিষয়গুলো রয়েছে, কি কি ক্ষমতা থাকবে, মনোযোগ দেন। এটা কিন্তু একটা আপনার দায়িত্ব কর্তব্যের ভিতর করেছে যে কি আপনার পাওয়ারটা কি, আপনার এই সাইবার সুরক্ষা আইনে আপনার কি কি ক্ষমতা রয়েছে। আমার কি কি ক্ষমতা থাকবে, প্রথম ক্ষমতা হচ্ছে যেখানে কম্পিউটার প্রোগ্রাম এগুলো জন্য আপনার সংজ্ঞাগুলো পড়বেন না, এই শব্দগুলো হয়ে যাবে, একটু বেশি বেশি পড়বেন। এটা কিন্তু সকলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, নোট নেবেন এগুলা। আমি এগুলো রিটেনের প্রশ্ন দিয়ে দিব আপনাদের। কম্পিউটার প্রোগ্রাম সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম, ডিজিটাল নেটওয়ার্ক, কোনো প্রোগ্রাম, কোনো তথ্যপাত্র, কোনো কম্পিউটার কম্প্যাক্ট ডিস্ক, রিমুভাল ড্রাইভ, উপায় সংরক্ষণ তার নিজের নিয়ন্ত্রণ নেবে। এই যে আপনি যেখানে যাবেন, কোনো ঘটনাস্থলে গেলেন, আপনি কোনো ঘটনাস্থলে গিয়ে এই যে কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, যে এর সাথে যা যা কানেক্টেড থাকে না, ডিভাইস, সিস্টেম, পেন ড্রাইভ, এগুলো সবকিছু সহজ, কম্প্যাক্ট ডিস্ক, রিমুভাল ড্রাইভ, এগুলো যে কোনো উপায় এগুলো কি করবেন, আপনি সংরক্ষণ করবেন এবং নিজের নিয়ন্ত্রণে নেবেন এগুলা। আমরা যাওয়ার সাথে সাথে তো আমরা যদি কোনো কম্পিউটার চালু থাকে, আমরা সাথে সাথে তো ঠাস করে বন্ধ করি না, এগুলো অনেকগুলো প্রক্রিয়া আছে যেগুলো যদি আলামত গুলো এগুলা নিজেকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বা নিজের হেফাজতে নেওয়ার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে। তাৎক্ষণিক গিয়ে আমরা কোনো লাইট বা কোনো কিছু সুইচ অফ অন অফ করবো না। এটা অন অফ করার কিছু সিস্টেম আছে। তো, দেখা গেছে কিছু কিছু চালু আছে, আপনি তো সরাসরি লাইনটা টান দেওয়ার সময় তথ্য চলে গেল। অন অফ করারও অনেক সিস্টেম আছে, এগুলো আপনাদের আলোচনা করবো, সমস্যা নেই। কোনো ব্যক্তি সংস্থার নিকট তথ্য প্রবাহ সংগ্রহের প্রয়োজন, এই যে খ নাম্বার যেটা, কোনো ব্যক্তি সংস্থার নিকট হইতে এই উপাত্ত সংগ্রহ প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করবে, যে আমার কোনো ডাটা দরকার কোনো সংস্থার নিকট হইতে, সেটা তিনি কি করবে, আমরা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করতে পারবে, এটা আপনার ক্ষমতা। আর এখানে এই মামলা তদন্তের স্বার্থে এই অধ্যাদেশে বা এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য, অর্থাৎ অন্যান্য যে কার্য সম্পাদন রয়েছে আমরা দেখবো, অন্যান্য এটার সাথে অন্যান্য আরো কিছু কিছু ধারা রয়েছে, আমরা কি কি কাজ করতে পারি, আমরা কি কি তল্লাশি করতে পারি, আর কি কি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এগুলো আমরা দেখবো। আচ্ছা, এই অধ্যাদেশের অধীন দুয়ে বলছে, তদন্ত পরিচালনাকালে তদন্ত অফিসার কোনো অপর তদন্তের স্বার্থে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি, বিশেষায়িত প্রতিষ্ঠান, প্রযুক্তি কর্মকর্তা, এই যে প্রযুক্তি কর্মকর্তা সহায়তা নিতে পারবে। মনে করেন যে অন্যান্য আমার এটার অন্যান্য সহায়তা দরকার, এটাকে আরো কিছু জানার জন্য, এটা বুঝতেছি না, আমরা যেটা এই ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমরা এটা আরো কি কি দরকার, কি কি ইনফরমেশন আছে, এগুলা আপনার বিশেষায়িত প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ ব্যক্তি, এগুলো আমরা শেষ দিকে যা পড়বো, বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সহায়তা নিতে পারবো। আচ্ছা, এই অধ্যাদেশের অধীন তদন্ত পরিচালনাকালে তদন্তের স্বার্থে মহাপরিচালক নিযুক্ত, এবার সাইবার সুরক্ষা বিষয়ে আন্তর্জাতিক মানের সনদের বিশেষজ্ঞ, সবগুলো আন্তর্জাতিক মানের সনদের বিশেষজ্ঞ ব্যক্তিকে তদন্তের আলামত সংগ্রহ করা, তদন্ত পরিচালনা তদন্ত অফিসারকে সহায়তার জন্য নিযুক্ত করতে পারবে, এটা পারবে, এটা ক্ষমতা বলা রয়েছে। তদন্তকারী অফিসার অধ্যাদেশের অধীনে কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে জব্দকৃত তার নিয়ন্ত্রণ আলামত বিষয়ে আদালত কোনো বিলম্ব, অবশ্যই আপনি যখন কোনো আলামত উদ্ধার করবেন মামলা চলাকালীন বা তদন্তের ক্ষেত্রে কোনো জব্দকৃত আলামত পাইলেন, অবশ্যই আপনি কি করবেন, আদালতকে অবহিত দিতে হবে যে এই এই কানেক্টেড, অথবা এবং আপনি তো আলামত পাইলে কোর্টে প্রেরণ করেন, আপনাদের তো জানা আছে যে ফর্মালিটি। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে আসেনি মনে হয়। আচ্ছা, এখানে আমরা কি কি দেখলাম, এখানে এই যে যদি প্রশ্ন আসে এই ইয়া থেকে, যে তদন্তকারী অফিসারের যে ক্ষমতা, এই যে ডিজিটাল আলামত জব্দ, তথ্য সংগ্রহ, বিশেষজ্ঞ সহায়তা গ্রহণ, আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ নিয়োগ, এই অনেকগুলো কথা বলছে। এখানে কি কি বলছে, ডিজিটাল আলামত জব্দ করলেন, তথ্য সংগ্রহণে বিশেষজ্ঞ সহায়তা করলেন, আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ নিয়োগ করলেন, আদালতকে অবহিত করে বিষয়ে বিস্তারিত আলোচনা। এই ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখলাম ডিজিটাল আলামত জব্দ করলেন, তথ্য সংগ্রহ ক্ষমতা করলেন, পয়েন্ট আকারে দিচ্ছি। অন্যান্য কার্যক্রম দেখলাম, বিশেষজ্ঞ সহায়তা নিতে পারবেন, আইটি কর্মকর্তার বিষয়ের প্রতি সহায়তা নিতে পারবেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগও করতে পারবেন। এবং এটা কে দিবে, আপনি তো করবেন না, মহাপরিচালক আন্তর্জাতিক মানের সাইবার বিষয়ে ঠিক নিয়ে দিতে পারে। এবং জব্দকৃত আলামত আদালত তখনই অবহিত করবেন যখন এগুলো পাবেন। তাহলে আমরা দেখলাম জব্দ, তথ্য সংগ্রহ, প্রথম জব্দ, তথ্য সংগ্রহ, বিশেষজ্ঞ সহায়তা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, আদালত, এটাকে পাঁচটি পয়েন্ট আপনার। প্রথম জব্দ, তারপর তথ্য সংগ্রহ, তারপর বিশেষজ্ঞ সহায়তা, তারপর আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগ করবে আদালত, আদালতকে এই যে আলামত গুলো পেলেন এগুলো জব্দ করে আপনার আদালতকে অবহিত করবে। এই পাঁচটা বিষয় মনে রাখবেন যে 33 ধারার পাঁচটা বিষয় রয়েছে: জব্দ, তথ্য সংগ্রহ, সিজার লিস্ট, ইনফরমেশন কালেকশন, বিশেষজ্ঞ কি এক্সপার্টকে অ্যাসিস্ট্যান্স করা, এবং ইন্টারন্যাশনালি সেটা কি এক্সপার্ট কি করে অ্যাপয়েন্টমেন্ট করা, আর কি ওভার দা এই যে কোর্টকে ইনফর্ম করা। এই পাঁচটা বিষয় মনে রাখবেন: জব্দ, তথ্য সংগ্রহ, বিশেষজ্ঞ সহায়তা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগ, আদালত অবহিত। এই পাঁচটা জিনিস মনে রাখবেন, আপনাদের পিডিএফ দিছি, এখানে পরে নিজের মতো লিখবেন, ধারাটা ঠিক রেখে 33 ধারা বিধান মোতাবেক একজন তদন্ত কর্মকর্তা যে সকল ক্ষমতা রয়েছে নিম্ন উপস্থাপন করা হলো। যে ডিজিটাল ডিজিটাল ডিভাইস যা যা পাইলেন এগুলো নিজের নিয়ন্ত্রণ নেবেন, এগুলো জব্দ করলেন।
তথ্য সংগ্রহ করার জন্য যা যা দরকার আপনার পুরো ইয়ে থেকে সেগুলো তথ্য সংগ্রহ করবে এবং বিশেষজ্ঞ সহায়তা নিয়ে আপনার কার্য পরিচালনা করতে হবে এবং প্রয়োজন হলে আদালতের অনুমতি করবে মহাপরিচালক কি করবে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়োগ করবে। এবং এই যে যা যা আলামত পাইলেন এর প্রয়োজনে আদালতকে অবহিত করবে। নিজের মতো করে লিখবেন, কোনো কথা নাই, জাস্ট ধারাটা ঠিক রাখলে, পয়েন্ট আকারে লিখলে মার্ক পেয়ে যাবেন। একটা হুবহু লেখা যাবে, এই যে ভাষাগুলো লেখছে আপনার মেন বইয়ে, এভাবে আদৌ সম্ভব না, মানে বারবার লেখলেও ভুলে যাবেন। এই যেভাবে সূত্রগুলো দিচ্ছি মনে রাখার জন্য এগুলো এভাবে অ্যাপ্লাই করুন।